আজকে চিকেন স্টু বানানোর জন্য আমি গরম কড়া বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি। আমার 400 গ্রাম চিকেন রেডি করা আছে। সবজি কাটা আছে, বিনস, গাজর, আলু। এদিকে পেঁয়াজ আর টমেটো কাটা আছে। মশলা আমার রেডি করা আছে। নুন, হলুদ, নুন আর চিনি আমার রাখা আছে। গরম তেলের মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এদিকে আমার মশলার মধ্যে আছে হলুদ, অল্প কাশ্মীরি লঙ্কা আছে, গুঁড়ো আদা রসুন বাটা আছে, আর আছে গোলমরিচের গুঁড়ো। দেখুন ভালো করে ফ্রাই হয়ে গেছে। ফ্রাইটা হয়ে গেলে আমাকে তুলে নিতে হবে। তুলে দেখুন ফ্রাইটা আমার কত সুন্দর হয়েছে। ফ্রাইটা দেখছেন তো? এইভাবেই ফ্রাই করে নিতে হবে। কিন্তু গরম করার মধ্যে আমি পেঁয়াজ কাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমাকে টমেটো কুচোনোটা দিয়ে দিতে হবে। সেটাও আস্তে আস্তে ফ্রাই করতে হবে ভালোভাবে। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে একটু কষাতে হবে, তাহলে একটু তেল ছাড়বে কষালে। তারপর আপনারা সবজিটা দেবেন। ভালো করে একটু কষিয়ে নিয়ে সবজিটা দিয়ে দেওয়া হলে সবজিটাকে ভালো করে মশলাটাকে যাতে মাখানো হয়ে যায় ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে যাতে মিশে যায়। এরপর আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে ভালো করে মাংসটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। দেখুন একটু নাড়াচাড়া করে যাতে মাংসের মধ্যে সব মশলাগুলো লেগে যায়। গরম কড়াটা আমি ওইটা মাখিয়ে নিয়ে আমি এটা প্রেশার কুকারে রাখলাম। আর গরম কড়াতে একটু জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে এবার প্রেশার কুকারে ওই জলটা দিয়ে দেবেন মাংসর মধ্যে, সবজির মধ্যে। তার মধ্যে একটু মাখন দেবেন আর নুন চিনি যেটা রাখা ছিল সেটা লাস্টে দেবেন, তাহলে ভালো টেস্ট আসে। ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে নুন চিনি যেটা রাখা ছিল সেটা লাস্টে দেবেন। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। নেড়ে চেড়ে নিয়ে প্রেশার কুকারটা ঢাকা দিয়ে প্রায় 4-5টার মতন সিটি দেবেন, তাহলে আপনার স্টু রেডি হয়ে যাবে। চিকেনের স্টুতে বেশি সিটি দিতে লাগে না। দেখুন কি সুন্দর আমাদের সেদ্ধ হয়ে গেছে। স্টুটার কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা আপনারা ভাতের সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।